আজকে অনেক দিন পর সকালে ঘুম থেকে উঠে একটু শান্তি পেলাম। আর শুরু হয়ে গেল অনেকগুলো আমের আচারের প্রস্তুতি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এত ভালো লাগছে, তোমাদের কি বলবো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি বৃষ্টি শুরু হয়েছে। দেখে একদম শান্তি লাগছে যে এতদিন পর বৃষ্টিটা হলো। আর কালকে রাত থেকে বৃষ্টিটা হচ্ছে, রাতেও বৃষ্টি হয়েছে ভালোই। আমাদের এখানে খুবই বৃষ্টি হয়েছে রাত্রেবেলা। আর সকালবেলাও একটু থেমে গেছিলো, তো আবার সকাল থেকে আবার ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এত ভালো লাগছে, মনে হচ্ছে অনেক দিন পর একটু শান্তি পেলাম। আর এত গরম, এত রোদ্দুর দিয়েছে যে গাছগুলো না, সামনের গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে। গাছগুলোর জন্য এত মায়া লাগছে, মনে হচ্ছে ওরা একটু প্রাণ ফিরে পেলো এই বৃষ্টির জলের জন্য আর কি। যতই আমরা জল দিই গাছে, যতক্ষণ বৃষ্টির জলটা না পায় ওরাও কিন্তু অতটা সুন্দর হয়ে বেড়ে ওঠে না। আর ওরাও একটু শান্তি পায় না, যেরকম আমরা শান্তি পাচ্ছি। কিন্তু গাছগুলো কিন্তু অনেক খুশি হয়েছে এই বৃষ্টির জন্য আর কি। অনেক ওদের কি বলবো, ওরাও একটু শান্তি পাচ্ছে এই বৃষ্টির জলের জন্য। তো সকালবেলা উঠে অনেকটা দেরি করে উঠেছি আজকে। অনেকক্ষণ বসেছিলাম জানলার ধারে, ওই বৃষ্টি দেখছিলাম আর ভালো লাগছিল। অনেক দিন পর যেহেতু বৃষ্টিটা হলো, এখানে তো বৃষ্টি হচ্ছেই না। আর তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো সকালবেলা অনেকটা দেরি করে উঠেছি বললাম তোমাদেরকে। তো এখন ওই ঝাড় দিচ্ছি বাসি ঘরগুলো। এখন একটু বৃষ্টিটা থেমেছে, অনেকক্ষণই বৃষ্টি পড়ছিল, তো এখন বৃষ্টিটা থেমেছে। তো ভাবলাম তাহলে ঘর টরগুলো ঝাড় দিয়ে এবার। আর বাইরেটা ঝাড় দিতে পারবো না দেখে, বৃষ্টির জন্য, সেই জন্য একটু বসেছিলাম জানলার ধারে। বসে থাকার পর তারপরে যখন ঘরগুলো ঝাড় দিচ্ছি, তারপরে দিব হচ্ছে বাইরেটা ঝাড়। এটা আমি করিয়েছি যে আর এই সবগুলো পাপা করিয়েছে। আজকে আমের আচার তৈরি হবে। বলো। আজকে আমের আচার তৈরি হবে, অনেকগুলো আম কুড়িয়েছে পাপা। আমি একটা ধুলা ভরা আম ধুয়ে নিয়েছি। কলা গাছ বস্তার ওখানে পেয়েছিলাম। আম গাছ থেকে বস্তায় পড়েছিল। আম গাছ অনেক দূরে আছে। আর কালকে রাতে যেহেতু না অনেক বৃষ্টি হয়েছে, প্রচুর এখানে ভালোই হাওয়া হয়েছিল। তো গাছে না প্রচুর আম পড়েছে। আমাদের বাড়ির সামনে অনেক বড় আমের বাগান আছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো, এটা আমাদের বাড়ির সামনের হচ্ছে রাস্তার, দেখো কত বড় আমের বাগান। এখানে এটা না, এখানে অনেক আমাদের এই জায়গাটায় কি প্রচুর আমের বাগান আছে, ছোট ছোট, অনেক ছোট বড় যাই বলো, অনেক বড় বড় আমের বাগান আছে। তো কালকে বৃষ্টিতে প্রচুর আম পড়েছিল, তো সকালবেলা হচ্ছে আম সেখান থেকে কুড়িয়ে আনা হয়েছে আর কি। তো ভাবছিলাম কি যে আম হচ্ছে কিনে আনবো, কিনে তারপরে হচ্ছে আচার দেবো। তো বৃষ্টিতে এত আম পড়েছে, একটু হাওয়া ছিল, প্রচুর আম পড়েছে, তার জন্য হচ্ছে ওখান থেকে আমগুলো নিয়ে আসা হলো। আর বাবান সকালবেলা একটা আম পেয়েছে, তাই ও বলছে যে ওই একটা আম কুড়িয়েছে, আর বাকিগুলো হচ্ছে ওর পাপা গেছিলো। এই যে এখান থেকে, এই আমের বাগান, এখান থেকে হচ্ছে আমগুলো তোলা হয়েছে। আর বাবানের পাপা হচ্ছে একটু বালতিতে করে পাতাগুলো পড়েছিল হাওয়াতে, ওগুলো হচ্ছে কুড়িয়ে নিচ্ছিল পাতাগুলো। ঝাড় দিলে না যেতে চায় না, আটকে আটকে যায়। তো সেই জন্য ওই পাতাগুলো হাওয়াতে ভালো, অনেকগুলো পাতা দেখি একদম গোটায় বিছিয়ে আছে, গোটায় ছিটিয়ে আছে, তো ওগুলো হচ্ছে ফেলে দিল। তারপর আমি ঝাড়টা দিলাম, দিয়ে বাসিটা ঘরটা তো ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তারপর কাপড় টাপড় চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে। এখন সকালবেলা করছি হচ্ছে গোলা রুটি করছি। আর পরে একটু পরে রান্নাটা বসাবো আর কি, এইটা করার পরেই বসাবো। তো গোলা রুটিতে একটু হালকা চিনি দিয়ে, একটু মিষ্টি মিষ্টি হালকা মিষ্টি, একদম হালকা চিনি দিয়েছি। তারপর তেল দিয়ে ভেজে নিয়েছি, ভালো লাগে খেতে কিন্তু এভাবে। আর হচ্ছে বাবানের টিফিনেও হচ্ছে আমি গোলা রুটি দিয়ে দেবো আজকে, গোলা রুটি আর কলা। তো সকালবেলা এটা একটু খাওয়া হবে, তো কলা ছিল, তো ভাবলাম কি যে দুটো গোলা রুটি করে নিই। তো 4টা করেছি গোলা রুটি, তো 3টা হচ্ছে তিনজনই 3টে খাওয়া হলো একটা একটা করে। আর একটা হচ্ছে বাবানের টিফিনে দিয়েছি, তো 4টাই হয়েছে, 4টাই করলাম। পাতলা পাতলা করে ভেজে খেলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমাদের সবারই পছন্দ, তিনজনেরই পছন্দ, মাঝে মাঝে খাওয়া হয়। তো আজকে সকালে দেখছি যে কলা আছে, আর কলাগুলো রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তো ভাবলাম তাহলে গোলা রুটি করি, তো একসাথে দুটোই খাওয়া হবে, কলাটাও খাওয়া হবে আর গোলা রুটিটা খাওয়া হবে। আর সকালবেলা একটু খিদেও লাগছিল, এমনিতে আমরা সকালবেলা করে খাই না, তোমরা তো সবাই জানো, যেদিন আমাদের স্কুল থাকে আর কি, ছুটির দিন করে সকালবেলা কিছু টিফিন করা হয়, তারপরে হচ্ছে ভাত খাওয়া হয়। তো এখন তোমার যেদিন স্কুল বা অফিস থাকে বাবানের পাপা, সেই দিন তো একদম সকালবেলা উঠে রান্না করা হয়, সেরকম কিছু খাওয়া হয় না, শুধু বাবান খায়। আর আমরা কেউ খাওয়া হয় না, আমিও খাই না, বাবানের পাপাও খায় না।
বাবানকে সকালবেলা করে খেতে দিই, তো ওদের দিয়ে দিলাম খেতে দিয়ে তারপরে হচ্ছে আমি খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না বসাবো। আর গাছে কিছুটা ঢ্যাঁড়স আছে, ওগুলোও তুলতে হবে। ঢ্যাঁড়সগুলো একদিন না তুললে না পরের দিন আবার দেখছি খাওয়া যাচ্ছে না, একদম কেমন শক্ত হয়ে যাচ্ছে, মানে বুড়া হয়ে যাচ্ছে। তো কালকে কিছুটা ঢ্যাঁড়স তুলেছিলাম, তো কিছুটা আছে, তো ভাবলাম গাছে কয়েকটা আছে তো ওটা তুলে নিই, তো দুটো মিলিয়ে রান্না করা যাবে। কালকে বেশ অনেকগুলো হয়েছিল, কালকে কিছুটা সেদ্ধ খাওয়া হয়েছে আর হচ্ছে কিছুটা রেখে দিয়েছিলাম, কারণ অতগুলো সেদ্ধ দিলে আবার আমি আবার সেদ্ধ খাই না, বাবানকে দেই দুই একটা। আর বাবানের পাপা পছন্দ করে সেদ্ধ খেতে, কিন্তু আমরা খেতে পছন্দ করি না দেখে আমি হচ্ছে অল্প করে দিই যাতে বাবানের পাপা খেতে পারে, আমরা একদমই খাই না। তো চলে আসলাম এখন রান্নাঘরে। তো কালকে রাতে যেহেতু মাছের ঝোল করেছিলাম আর ছোটো মাছ করেছিলাম, তো কিছুটা না ছোটো মাছের চচ্চড়িটা না থেকে গেছিলো, তো ওটাই আমি আবার একটু গরম করে নিলাম, গরম করে তারপরে এখন হচ্ছে মাছের ঝোল রান্না করবো। আজকে রান্না হচ্ছে মাছের ঝোল, আর করব হচ্ছে ঢ্যাঁড়সগুলো তুললাম ওটাই একটু মশলা দিয়ে করব। আর হচ্ছে কালকের ওই ছোটো মাছের চচ্চড়িটা আছে, আর না একটু আমের মানে চাটনিও আছে, তো ওটা দিয়েই না হয়ে যাবে আজকে। তো কালকে যেহেতু আছে তো আজকে আর আমের টক করবো না, আর অনেকগুলো তো আম আছেই ঘরে, তোমাদের দেখালাম সকালেই আমগুলো আনা হয়েছিল বাগান থেকে, তো সেই জন্য হচ্ছে কালকের আমের টক আছে, তাই আজকে আর আমের টক করবো না, শুধু মাছের ঝোল করলাম আর কি, পাতলা একটু ঝোল করলাম আলু আর ডাঁটা দিয়ে। পাতলা ঝোলটা খেতে ভালো লাগছে একটু গরম গরমের সময়, আর গরম গরম পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মাছের ঝোলটা তো হয়ে গেছে, এবার ঢ্যাঁড়সটা করবো একটু মশলা দিয়ে করবো, একটু পেঁয়াজ আদা জিরা এগুলো দিয়ে করবো, টমেটো দিয়ে, এভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো প্রথমে আমি ঢ্যাঁড়সটা একটু ভেজে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়ে তারপর হচ্ছে মশলার সাথে কষাবো। আর মশলাটা আমি একদম কষিয়ে নিয়েছি, এর মধ্যে হচ্ছে আদা জিরা লঙ্কা পেঁয়াজ একটু হালকা একটু রসুন দিয়ে আর টমেটো দিয়ে একটু বেটে নিয়েছিলাম আমি, ওটাই তেলের মধ্যে কষিয়ে তারপরে হচ্ছে আমি ঢ্যাঁড়সগুলো ভাজা ঢ্যাঁড়সগুলো ওটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম, বাবান একদম রেডি হয়ে গেল, বাবানকে খাইয়ে তারপরে ওকে এখন স্কুলে পাঠাচ্ছি। ওই স্কুলে যাবে আর বাবানের পাপা দিতে যাবে, বাবানের পাপাই তো দিতে যাচ্ছে, এখন বাবানের পাপার ছুটি চলছে, আর হচ্ছে বাবানের স্কুল এখনও ছুটি পড়েনি, গরমের ছুটি। তো ওরা যাওয়ার পর আমি আবার চলে আসলাম এই আমগুলো নিয়ে, সবগুলো আম এখন ধুয়ে নেব ভালো করে, দুবার তিনবার করে ধুয়ে তারপর হচ্ছে আমগুলো কেটে হচ্ছে আচার দিব। আর কারা কারা আচার খেতে পছন্দ করো আমার মতো অবশ্যই জানিও, আমি কিন্তু আচার খেতে ভীষণ ভালো লাগে, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচারগুলো খেতে বেশ ভালো লাগে। তো সবগুলো আম তিনবার করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে হচ্ছে আমি এখন নিয়ে যাবো হচ্ছে কাটার জন্য। আর বাইরে বসে কাটছি, আর ভাবছিলাম যে সামনের দিকটা নিচের দিকটা কাটবো, তো দেখি এখন একটু রোদ্র উঠেছে, সকালবেলা দেখো কত বৃষ্টি হলো, এখন আবার রোদ্র শুরু হয়ে গেছে। তো বৃষ্টিটা হয়ে অনেকটাই ভালো লাগলো, গাছগুলো একটু বৃষ্টির জল পেলো, আর যতই আমরা জল দিই বৃষ্টির জল না পেলে কিন্তু গাছ সেরকমভাবে বড় হয়ে বা সুন্দর হয়ে ওঠে না। তো বৃষ্টির জল পেয়ে গাছগুলো বেশ সুন্দর হবে এবার। তো আমগুলো সব কেটে তারপর হচ্ছে আমি লবণ মাখিয়ে রাখবো, আর ভেতরে কাটিনি না, যদি আমের কষগুলো পরে আবার দাগ পড়ে যায় ঘরের ভেতরে, তার জন্য এখানে বসে বাইরে বসে কেটে নিয়েছি। আর একটা ছোটো একটা বস্তা বিছিয়ে নিয়েছি, এখানেই থাকবে আটিগুলো, পরে হচ্ছে বাইরে হচ্ছে কাটা হয়ে গেলে তারপর হচ্ছে ফেলে দেবো বাইরে, আর ঘরের মধ্যে যদি দাগ হয়ে যায় তার জন্য বাইরে বসে কাটলাম। আর বাইরে না এখন রৌদ্র উঠে গেছে, সকালবেলা এত বৃষ্টি এখন আবার রৌদ্র শুরু হয়ে গেল। তো এখন দু রকমের করে আচার দিব, একটা হচ্ছে লম্বা লম্বা করে আর একটা এরকম ছোট ছোট করে। তো যেগুলো বড় বড় আম ছিল সেগুলো হচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ছোটোগুলো এইভাবে কীরকম বলবো মানে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে তা দুটো গামলায় নিয়ে নিয়েছি আমি। পরে কিন্তু আমগুলো আর ধুইনি, আমি প্রথমেই ধুয়ে নিয়েছি যেহেতু। তো এখন হচ্ছে লবণ অনেকখানি করে লবণ দিয়ে একটু মেখে আমি ঢেকে রেখে দেবো দুদিন। আজকের দিনটা রাখবো, কালকের দিনটা রাখবো, একদম পরশু দিন আমি রোদে দেবো। আর এইভাবে লবণে রাখলে কিন্তু আমগুলো বেশ নরম হয়, আর কিচ্ছু হবে না, ভেতরের যে আমের যে কষটা থাকে না সবটা লবণের জন্য একদম জল উঠে বেরিয়ে যাবে সবটাই। আর এবার লবণ মাখিয়ে রাখলে আচার অনেক দিন ভালোও থাকে আর বেশ ভালোও হয়। তো সেই জন্য আমি সবসময় মানে আমগুলো কেটে দুদিন হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রাখি, তারপর হলুদ দিয়ে তারপর হচ্ছে রোদে দিয়ে তারপর হচ্ছে আচার করি। তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো পরের ব্লগে, যে আমগুলো আমি রোদে আচার কীভাবে করছি বা রোদে দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তো শুধু লবণ মাখিয়ে রেখে দিলাম, পরে কালকে দিনটা থাকবে, পরশু দিন আমি হচ্ছে রোদে দেবো। তো ওগুলো কাজ শেষ করার পর বাবানের পাপা এখনও আসেনি, ও আমি বাবানকে দিয়ে একটু বাজার করবে, তো তাই একটু দেরি হচ্ছে। তো আমি এখন ঘরগুলো মুছে নিচ্ছি, প্রথমে সিঁড়িটা মুছে নিলাম, আর সিঁড়িটা না লাঠি দিয়ে মুছলে না ভালো হয় না, তার জন্য আমি ন্যাকড়া দিয়ে মুছি। তো এই যে বাবানের বাবা বাজার মানে চলে আসলো সিঁড়ি মুছতে মুছতে, তারপরে দেখো আমি ওই সাবানের কৌটাটা দেখলাম, ওটা আমি বাবানের বাবাকে বলেছিলাম কি যে তুমি একটা বাসন মাজার সাবান যেহেতু শেষ হয়ে গেছে, তো তুমি সাবান নিয়ে এসো, আর হচ্ছে কৌটাগুলো থাকে ওগুলো সাবান নিও,
ওই এগুলো সাবানই আনে, কিন্তু ওই প্লাস্টিকে থাকে না, এগুলো সাবানই প্লাস্টিকের মধ্যে এখন প্যাকেটে করে, তো ওভাবে নিয়ে আসে। যেহেতু কৌটাগুলো আমাদের কাজে লাগে না, ফেলানোই যায়, তো সেই জন্য নিয়ে আসতে আমি বারণ করি। তো আজকে বললাম তুমি একটা কৌটা নিয়ে এসো, আমার একটু দরকার আছে। তো ও কৌটা নিয়ে এসে কী করলো, ওই টেবিলে রেখে দিল। ভেবেছিলাম ঠাকুর ঘরে না ওই ঠাকুরের যে কাঁসার পিতলের যে বাসনগুলো মাজে, ওগুলো আমি রাখতে চাইছিলাম এটার মধ্যে ঢেলে। তো সেই জন্য আমি আনতে বলেছি, ও কী করলে টেবিলের উপর রেখে দিল। এখন তো আর রাখা যাবে না, যেহেতু ওটা এঁঠো জায়গা। এঁঠো বলতে মানে মোছাই আছে, কিন্তু ওখানে ভাত টাত খাওয়া হয়, মাছ মাংস সবই খাওয়া হয়, সেখানে ছোঁয়া ঘাটা লেগে গেলে সেটা তো আর ঠাকুর ঘরে রাখতে পারি না। তখন আর কি করা যাবে, ওভাবেই মানে এখনও বাদ দিতে হবে। পরে আবার দেখি যদি আনে তখন রাখতে পারবো। তো এখন ঘরটরগুলো মুছে নিয়ে তারপর স্নান করব। স্নান করে পুজো দিলেই এই বেলার মতো কাজ শেষ হয়ে যাবে, আর সেরকম কাজ নাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।